হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রুমানাস কুকিং ওয়ার্ল্ড। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমের টক ঝাল মিষ্টি আচার। এটা আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারবেন আর খুবই ইজি রেসিপিতে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন ফ্যামিলি ও ফ্রেন্ডদের সাথে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, তাহলে যখনই আমি কোনো রেসিপি আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তাহলে চলুন শুরু করা যাক। আচারটাকে তৈরি করার জন্য আমি এখানে দেব 1 কাপ সরিষার তেল। দিয়ে তেলটাকে হালকা গরম করে নিব। এখন এখানে দিয়ে দেব আমি আস্ত একটু পাঁচফোড়ন, দিয়ে দিব স্বাদ মতো লবণ, এখন আমি হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, 1 চা চামচ দিলাম মরিচের গুঁড়া, দিব হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, দিব কতগুলো শুকনো মরিচ। শুকনো মরিচগুলো আমি ভাঙবো না, এভাবে আস্ত দিব। আপনারা চাইলে এগুলোকে 2 টুকরো করেও দিতে পারেন যদি বেশি ঝাল পছন্দ করেন। দিব হাফ চামচ আদা বাটা আর দিব সামান্য রসুন বাটা। দিব 2 টেবিল চামচ সরিষা বাটা। সরিষাটাকে আমি ভিনেগার দিয়ে বেটে নিয়েছি। দেব 2 টেবিল চামচ ভিনেগার, মানে সিরকা, সিরকাকে ইংলিশে বলে ভিনেগার, সেই ভিনেগার দিয়ে দিলাম। এই ভিনেগার দিলে মানে সিরকা দিলে সহজে আচারটা নষ্ট হবে না, দীর্ঘদিন ভালো থাকবে, তাই এই ভিনেগারটা দিতে হয়। এখন এগুলোকে একটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি এখানে দিয়ে দিব আধা কাপ রসুন, আস্ত রসুন। রসুনটা একটু আগে দিয়েছি কারণ আমি এটা একটু শক্ত, তাই একটু যাতে একটু সফট হতে পারে তাড়াতাড়ি। খুবই অল্প আছে এটাকে আমি জাল করে নিব। আর হলো ননস্টিকে করার চেষ্টা করবেন, তাহলে নিচে লেগে যাবে না আচারটা। এখানে আমি 1 কেজি আম নিয়েছি। আমগুলো খুবই ছোট ছিল, দেখেন সাইজগুলো দেখে বুঝতে পারছেন যে কত ছোট ছিল। আমগুলোকে আমি কেটে সামান্য হলুদ মাখিয়ে এটাকে একদিন হালকা রোদে শুকিয়ে নিয়েছি, যাতে পানিটা শুকিয়ে যায়, এতে করে আচারটা অনেক দিন ভালো থাকবে। আর যদি শুকানোর সুযোগ না থাকে তাহলে আপনারা ইয়াতে ফ্যানের নিচে দিয়েও শুকিয়ে নিতে পারেন। এখন আম আর মশলাগুলোকে একটু ভালো করে মিক্স করে দিব, কারণ পরে আর বেশি নাড়াচাড়া করা যাবে না, আমগুলো নরম হয়ে যাবে। আমি এখানে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। এই মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, তবে আমি যেটা দিয়েছি এটা মনে হয় পারফেক্ট হবে, তবু আমি চেক করব। আর আমি এটাকে টক ঝাল মিষ্টি করছি, তাই টক এবং ঝালের ব্যালেন্সটা থাকতে হবে। এখন
এখন এগুলোকে অল্প আঁচে জাল করব এবং ফাঁকে ফাঁকে নেড়ে দিব। অল্প আঁচে এটাকে জাল করে নিচ্ছি। খুবই সুন্দর কালার এসেছে এবং তেলগুলো প্রায় মোটামুটি ভেসে উঠেছে, কারণ আমের মধ্যে কোনো পানি ছিল না। ঝাল মিষ্টি সব ঠিক আছে। এখন এটাকে আমি আরও কিছুক্ষণ এটাকে জাল করব। বেশি নাড়াচাড়া করছি না, কারণ আমগুলো অনেক কচি, যাতে ভেঙে যাবে, তাহলে আচারটা দেখতে ভালো লাগবে না। আমার আচারটা হয়ে গেছে এবং এই রসুনগুলো দেখুন সিদ্ধ হয়ে গেছে। আমগুলো তো সিদ্ধ হয়েই গেছে, কারণ এগুলো তো খুবই সফট আম। এখন আমি এখানে দিয়ে দিব টালা পাঁচফোড়নের গুঁড়া। এটা আমি হালকা তেলে বাসায় গুঁড়া করে নিয়েছি। এখানে দিয়ে দেবো 1 চা চামচ। এতে করে ফ্লেভারটা অনেক ভালো আসবে আচারের মধ্যে। এখন আমি চুলাটাকে অফ করে দিব এবং ঠান্ডা হলে ফিরে আসছি। তৈরি হয়ে গেল আমের টক ঝাল মিষ্টি আচার। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন ফ্যামিলি ও ফ্রেন্ডদের সাথে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন। তাহলে যখনই আমি কোনো রেসিপি আপলোড করব, সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।